এই ভিডিওটি উৎসর্গ করা হচ্ছে ফিলিস্তিনের জন্যে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরও একটি বিএসবিটি গেম প্লেতে। আজকে 7 নম্বর রুট রিকোয়েস্টে আমি যাব বগুড়া থেকে রংপুর। আমরা কিন্তু বগুড়া শহরে অবস্থান করছি। এটা হচ্ছে বগুড়া শাপলা চত্বর। তো এখান থেকে চলেন স্টার্ট করে আমরা রংপুরের উদ্দেশ্যে যাই। আসলে আমি বগুড়া পর্যন্ত নিয়ে আসছি গাড়িটা, তারপর এখান থেকে রংপুরে যাব। এখানে কোনো যাত্রীর স্টেশন নাই। আমি আশা করব গেমে আরও এক্সট্রা কিছু স্টেশন দেবে, শুধু ফার্স্ট এবং লাস্ট স্টেশন ছাড়া। আর আগের ভার্সনের মতো যেন ড্রাইভার বেরোতে পারে এই সিস্টেম আশা করব। আমার মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি তারা দিয়ে দিবে। তো বাসটা আমরা স্টার্ট করে দিলাম, এখন রংপুরের উদ্দেশ্যে যাত্রা। আমরা ইঞ্জিনটাকে একটু হিট করে নিচ্ছি। জার্নি শুরু করা যাক। উস্তাদ বামে প্লাস্টিক। তো এটাই হচ্ছে সেই বগুড়ার শাপলা চত্বর। এখান থেকে বাম দিকে আমরা যাচ্ছি রংপুরের দিকে। আমরা এগিয়ে চলেছি বগুড়া শহরের মাঝখান দিয়ে। এখন আমরা এসে বললাম বগুড়ার সাতমাথা বীরশ্রেষ্ঠ চত্বরে। এখানে 7টা বীরের একটা সুন্দর স্মৃতি ফলক আছে। উস্তাদ বামে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। তো সাতমাথা চত্বর এখন আমরা পার করে ফেলতেছি, আরো এগিয়ে চলেছি বগুড়া শহরের ভেতর দিয়ে। উস্তাদ ডানে প্লাস্টিক। উস্তাদ ডানে প্লাস্টিক। আমরা কিন্তু আরো সামনে এগিয়ে পড়েছি এবং এইটা হচ্ছে বগুড়া বিমান মোড়। তো বগুড়া অনেকগুলো চত্বর আছে, এই নিয়ে 3টা চত্বর পের হলাম আমরা বগুড়ার। তো এই দেখুন, এটাই হচ্ছে বিমান মোড়। এখন যে এলাকাটা পার করতেছি এটা হচ্ছে বগুড়ার মহস্থান এলাকা। এটাই সেই ঐতিহাসিক মহস্থান করা আছে। এখানে পুন্দ্রনগর হিসাবেও ডাকা হতো এই জায়গাটাকে। উস্তাদ ডানে প্লাস্টিক। সেই নাম অনুসারেই বাম দিকে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুন্দ্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর এটাই সেই ঐতিহাসিক করতোয়া নদী, এর উপরেই মহস্থানগড়ে সভ্যতা নির্মাণ হয়। উস্তাদ বামে প্লাস্টিক। করতোয়া নদীর উপর মহস্থান ব্রিজ, এটা এখন আমরা পার করতেছি। মাত্রই কিন্তু করতোয়া নদী পার করলাম এবং এই ম্যাপটা কিন্তু খুব সুন্দর। একদিকে খালি মাঠ দেখা যাচ্ছে, জাস্ট হারভেস্ট শেষে ফাঁকা জমি পড়ে আছে, আবার আরেক দিকে ক্ষেত পড়ে আছে, ধান আছে, ফসল আছে, খুব সুন্দর। উস্তাদ ডানে প্লাস্টিক। ওভারঅল ন্যাচারাল সিনারি সহ ড্রাইভিং করে কিন্তু খুব মজা পাচ্ছি। ফুল স্পিডে রাস্তা হঠাৎ ফাঁকা পাইছি। তো আমাদের বগুড়া কিন্তু প্রায় শেষ। আমরা কিন্তু প্রায় রংপুরের মধ্যে এখন ঢুকে গেছি বললে চলে, আর বেশি দূর নাই, প্রায় রংপুরের কাছাকাছি চলে আসছি আমরা। রংপুর শহরে কিন্তু আমরা প্রায় ঢুকে গেছি, আর একটু সামনেই রংপুর শহর। তো আমাদের যাত্রা প্রায় শেষের দিকেই। আর একটু সামনে গেলে এই তো দেখা যাচ্ছে রংপুর শহর, বড় একটা শহর, বিভাগীয় শহর। আর এখন আমরা আছি মডার্ন মোড়ে। এইটা যেটা দেখতে পাচ্ছেন এই স্থাপনা হচ্ছে মডার্ন মোড়ের একটা স্মৃতিফলক। মডার্ন মোড় পার করে ফেললাম আমরা। এই যে দেখেন, এটা মডার্ন মোড়ের স্মৃতিফলক। আর এখন আমরা রংপুর সিটির ভিতর ঢুকে গেছি, আমাদের আর কিছু পথ বাকি আছে। তো ভাই, এত কষ্ট করে যে লোকেশনগুলো বের করে আপনাদের গেম প্লে দিচ্ছি, আপনাদের রিকোয়েস্ট পূরণ করতেছি, আপনারা অবশ্যই কিন্তু রেসপন্স দিবেন। আপনারা কে কোথা থেকে দেখলেন, এছাড়া ভাই যে ভাইটি আমাদের আজকে রুট রিকোয়েস্ট করছেন সে অবশ্যই বলবেন আপনি দেখতেছেন কিনা ভিডিও। এবার কিন্তু আমরা আরো একটা শাপলা চত্বরের সামনে চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে রংপুরের শাপলা চত্বর। এখান থেকে বাম দিকে গেলে
গণেশপুর রোড, আর গণেশপুর রোডে আমাদের রংপুর বাস স্ট্যান্ড। আমরা পৌঁছে গেলাম কিন্তু রংপুর বাস স্ট্যান্ডে। এই যে এখন আমরা পার্ক করে যাত্রী নামিয়ে নিচ্ছি। আমাদের জার্নি এখানেই শেষ। জার্নিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব করেন এবং আরো বেশি বেশি রুট রিকোয়েস্ট করতে থাকেন। বিএসবিডি খেলুন, নিজ দেশের ডেভেলপারদের সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।